চার প্রকার প্রাণীকে হত্যা করতে নবীজি নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকার প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন। অন্য এক হাদিসের মধ্যে নবীজি 5 প্রকার প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন। তার মধ্যে এক নম্বরে ব্যাঙ হত্যা করতে নবীজি নিষেধ করেছেন। এই ব্যাঙ জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পাশাপাশি আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি। জমির ভারসাম্য রক্ষা করে ব্যাঙ, জমির পোকামাকড় খেয়ে ফসলকে সুরক্ষা করে। শুধু তাই নয়, এই ব্যাঙের কল্যাণের কারণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না। এছাড়াও ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে থাকে। আমার ভাইয়েরা, বিষাক্ত সাপ যেন মানুষকে কোনো ক্ষতি করতে না পারে, এজন্য ব্যাঙ পাহারাদিগার হিসাবে সাপের সামনে এসে দাঁড়ায়। সাপ যখন লোকালয়ে আসতে থাকে তখন ব্যাঙ ওই সাপের সামনে এসে দাঁড়িয়ে নিজের শরীর ফুলাতে থাকে। এক পর্যায়ে নিজের শরীর থেকে 3-4 গুণ বড় আকার ধারণ করে। ব্যাঙের শরীর থেকে এক ধরনের উৎকট দুর্গন্ধ বের করে, যার ফলে বিষাক্ত সাপ পিছনে ব্যাক করতে আবার বাধ্য হয়। কখনো কখনো নিজে খাবার হয়ে মানুষদেরকে বাঁচায়। ব্যাঙ মানুষের অনেক কল্যাণের জন্য কাজ করে। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআনুল কারীম জানিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করল। কুরআনুল কারীম জানিয়েছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ক্বালু হাররিকুহু, তারা বলল ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করো, আগুনে পুড়িয়ে দাও। ওয়ানসুরুহু আলিহাতাকুম, ওয়ানসুরুহু আলিহাতাকুম, যদি তোমাদের দেবদেবী সাহায্য করতে চাও, ইন কুনতুম ফাইলিন, যদি এটা করতে পারো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, এমন আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য একটা পশম পর্যন্ত না পুড়ে। আল্লাহ তাআলা পরে অংশে জানিয়েছেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কায়দা করেছে। কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, বিভিন্ন ফন্দি করেছে। আল্লাহ বলেন, আমি নিজেই তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়, তখন ব্যাঙ গিয়ে সেই অগ্নিকুণ্ডের ভিতরে প্রস্রাব করে দেয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে ব্যাঙের প্রস্রাবে এই বিশাল অগ্নিকুণ্ড, এই আগুন নিভবেও না, কোনো উপকারও হবে না। তারপরও এই কাজ কেন করেছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাঙকে প্রশ্ন করেছিল, তুমি এই কাজ কেন করেছিলে? জবাবে ব্যাঙ বলল, আমি জানি আমার এই ক্ষুদ্র প্রস্রাবে বিশাল অগ্নিকুণ্ড কোনো কাজে আসবে না, উপকার হবে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি জানাতে চাই, আমি আল্লাহর দুশমন, চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী নমরুদের পক্ষে নাই, আল্লাহর প্রিয় হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে রয়েছি। এটাই আমি প্রমাণিত করে দিলাম। এজন্য পৃথিবীতে একটি মাত্র প্রাণী ব্যাঙের প্রস্রাবকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় নম্বরে যে প্রাণীকে হত্যা করতে নবীজি নিষেধ করেছেন সেটি হলো পিপিলিকা। পিপিলিকা হত্যা করতে নবীজি নিষেধ করেছেন, কেননা এই পিপিলিকাও আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সরকার দু আলম নবী বলেন, আসমান এবং জমিনের সকল অধিবাসীরা, এমনকি গর্তের পিপিলিকা, সাগরের মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যে ব্যক্তি মানুষের কল্যাণের জন্য জ্ঞান শিক্ষা দেয়।
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, ওয়ালিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সকল মাখলুকাত সিজদা করে আমি আল্লাহর। কেউ অহংকার করে আমার সিজদা থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেয় না। কেউ অহংকার করে মুখ ফিরিয়ে নেয় না। সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ করে আল্লাহকে সিজদা করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য পিপিলিকাকে অহেতুক হত্যা করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, কোন এক নবীকে একটি পিপিলিকা ধ্বংসন করলে তিনি সমস্ত ওই পিপিলিকার বস্তিকে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন এবং জ্বালিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ওহী প্রেরণ করেন, নবী আপনাকে তো একটি মাত্র পিপিলিকায় ধ্বংসন করেছে, আর আপনি এমন এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন যারা আমার তাসবিহ, আমার প্রশংসা, আমার গুণগান গাইত। কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সকল অধিবাসীরা তাসবিহ পড়ে আমি আল্লাহর, কিন্তু বান্দা তোমরা তা বুঝো না। তাহলে দ্বিতীয় নম্বরে পিপিলিকা হত্যা করা নিষেধ, এটা হত্যা করা যাবে না। তৃতীয় নম্বরে যেই প্রাণীকে হত্যা করতে নবীজি নিষেধ করেছেন সেটি হলো মধুরক্ষিকা, মৌমাছিকে হত্যা করতে নবীজি নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অপূর্ব এক সৃষ্টি হলো এই মধুরক্ষিকা। মধুরক্ষিকা মানুষের জন্য উৎকৃষ্ট মধু সংগ্রহ করে, যা খেতে বিশ্বনবী খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। এই মৌমাছি সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন, জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাতুন নাহল। আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছিকে নির্দেশ দিলেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা বাড়ি নির্মাণ করো, ঘর নির্মাণ করো, পাহাড় পাত্রে, গাছের মগডালে এবং উঁচু চালে গৃহ নির্মাণ করো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা দুলুলা, অতঃপর প্রত্যেক ফল থেকে চুষে নাও। ফাসলুকি সুবুলা রাব্বিকা দুলুলা, এবং তোমার রবের পথ দেখানো পথে চলতে থাকো। এরপরে অংশে আল্লাহ জানিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। ইয়াখরুজু মিন বুতুনিহা, তাদের পেট থেকে, আলওয়ানুহু, বিভিন্ন রঙের যে পানি বের হয়, বিভিন্ন কালারের যে পানি বের হয় মৌমাছির পেট থেকে। ফিহি শিফাউল লিন্নাস, এই পানির মধ্যে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় শিফা। এই পানির মধ্যে মানুষের জন্য রোগ নিরাময় রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এতে রয়েছে তাদের জন্য নিদর্শন যারা চিন্তা গবেষণা করে। সুতরাং মৌমাছি আল্লাহ তাআলা একটা অপূর্ব সৃষ্টি। বিজ্ঞান কি বলে এখন শুনুন। বিজ্ঞানী বলেছে যে পৃথিবীর মাখলুকাতের মধ্যে, পারিশ্রমিক মাখলুকাতের মধ্যে অন্যতম একটা মাখলুক হয় এই মৌমাছি। মৌমাছি 1 পাউন্ড মধু সংগ্রহ করতে 5টি 50টি মধু পোকার প্রায় 20 লক্ষ ফুলে পরিভ্রমণ করতে হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিজ্ঞান বলেছে 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছির প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়া গোটা পৃথিবীটাকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিজ্ঞান বলেছে 70% ফুলের পরাগায়ন হয় এই মধু পোকার মাধ্যমে।
পৃথিবীতে মধু পোকা যদি না থাকে খুব কম সময়ের মধ্যে আমাদের চেনা জানা গাছের অস্তিত্ব থাকবে না। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, পৃথিবীতে মধু পোকা যদি না থাকে খুব কম সময়ের মধ্যেই মানুষের অস্তিত্ব বিলীন হওয়ার জন্য সময় নিবে মাত্র 4 বছর। এজন্য মধুরক্ষিকা এই মৌমাছিকে হত্যা করতে নবীজি নিষেধ করেছেন। চতুর্থ নম্বরে যেই প্রাণীকে হত্যা করতে নবীজি নিষেধ করেছেন সেটি হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি পোকামাকড় খেয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে। এটা মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করে। এজন্য অনেক দেশের ভিতরে আইন পাশ করে হুদহুদ পাখিকে সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। 2008 সালে হুদহুদ পাখিকে দেশের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেয় ইসরায়েল। হুদহুদ পাখি সম্পর্কে কুরআনুল কারীম বলেছেন, وَتَفَقَّدَ الطَّيْرُ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পশু পাখিদের খোঁজ খবর নেওয়া শুরু করলো, তখন অতঃপর বলল, কি হলো আমার হুদহুদের নাকি সে অনুপস্থিত। হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিগত চিঠি আদান প্রদানের বাহক হিসাবে কাজ করতেন। এজন্য হুদহুদ পাখিকেও হত্যা করতে নবীজি নিষেধ করেছেন। পঞ্চম নম্বরে যে প্রাণীকে হত্যা করতে নবীজি নিষেধ করেছেন, চড়ুইসাদি যে বাজে পাখি, এই পাখিকে হত্যা করতে নবীজি নিষেধ করেছেন। এ পাখি মানুষের পোকা মাকড় খেয়ে মানুষের খুব ভালো কল্যাণের জন্য কাজ করে। এই চড়ুইসাদি যে পাখি মাটিতে থাকা উড়ন্ত বিষাক্ত পোকামাকড়, টিকটিকি, সাপের বাচ্চা, ইঁদুর ছানা এগুলো খেতে এরা খুব পছন্দ করে। এছাড়াও এদের খাবার তালিকায় রয়েছে ঝিঝি পোকা, তেলা পোকা, যা প্রতিটি প্রাণী মানুষের ক্ষতিকারক হিসাবে কাজ করে। এই 5 প্রকার প্রাণীকে নবীজি হত্যা করতে নিষেধ করেছেন। এই 5 প্রকার প্রাণী আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের কল্যাণের জন্য কাজ করে। সুতরাং এই 5 প্রকার প্রাণী থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই হত্যা থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করুক বলি আমিন।